দেখো আজকের ক্লাসে আমরা লাভ ও ক্ষতি যে অধ্যায়টা তোমাদের আছে সেই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে শিখব, এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই ক্লাসটা তুমি করে নিচ্ছ মানে এরপর থেকে লাভ ক্ষতির অঙ্ক তোমার কাছে খুব সহায় লাগবে। ঠিক আছে, বেশ কিছু উদাহরণের অঙ্ক যেগুলো পরীক্ষাতে আসার চান্স খুব বেশি, সেই অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে করব। ঠিক আছে, আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে সবাই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের ক্লাস তোমরা কিন্তু এই চ্যানেল থেকেই পাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। প্রথম যে অঙ্কটা আছে ভালো করে অঙ্কটাকে পড়ে নাও। নাসরিন একটি পেন বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করে, তাহলে ক্রয় মূল্যের উপর তার শতকরা লাভ কত হিসাব করি। কি বুঝলে? আগে আমরা একটু জেনে নিই যে লাভ আর ক্ষতির ব্যাপারটা কি। দুটা জিনিস এখানে, একটা লাভ একটা ক্ষতি। দেখো তুমি যদি একটা জামা, ধরো একটা জামা 500 টাকায় কিনেছো, সেইটা বিক্রি করছো 700 টাকায়। 500 টাকায় কিনে 700 টাকায় বিক্রি করে দিচ্ছ অন্য কাউকে, তাহলে নিশ্চয়ই তোমার 200 টাকা লাভ হয়েছে। তাহলে লাভ সমান যেটা বিক্রি করছো বিক্রয় মূল্য থেকে তুমি বাদ দিয়ে দাও ক্রয় মূল্য, মানে যে টাকায় তুমি কিনেছিলে। 700 টাকায় বিক্রি করছো, তুমি কিনেছো 500 টাকায়, তাহলে 700 থেকে 500 বিয়োগ করলে তবেই তো তুমি 200 টাকা পাবে। এইটাই তোমার লাভ। বুঝা গেল? লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তখনই তোমার লাভটা হবে। ক্ষতি মানে কি? ধরো জামাটা তুমি 700 টাকায় কিনে বিক্রি করছো 300 টাকায়। 700 টাকায় কিনছো, বিক্রি করছো 300 টাকায়, তাহলে নিশ্চয়ই তোমার ক্ষতি হচ্ছে। কত ক্ষতি? 400 টাকা। তাহলে তখন ক্রয় মূল্য, কিনেছো বেশি টাকায়, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হবে। তুমি দেখো 700 টাকায় কিনে তুমি বিক্রি করছো 300 টাকায়, তাহলে 700 থেকে 300 বাদ দাও, তখন তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষতি। ক্ষতি কত টাকা হবে? 400 টাকা হবে। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে এইটা হয়ে যাবে ক্ষতি যখন তুমি এটা বিয়োগ করবে। এই জিনিসটা ভালো করে বুঝে গেলেই তুমি লাভ ক্ষতির অঙ্ক করতে পারবে। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি মানে কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। যদি এইটা গুলিয়ে যায়, তুমি নিজে একবার যে কোনো একটা উদাহরণ নিয়ে ভেবে দেখো, তাহলেই এই সূত্র তুমি মনে রাখতে পারবে। এরপর তোমাকে যদি বলা হয় যে শতকরা লাভ বা শতকরা ক্ষতি কত, তখন তুমি কি করবে? দেখো শতকরা লাভ মানে কি? শতকরা মানে হচ্ছে আমরা সবসময় 100-র উপর বার করব। এখানে দেখো তুমি 500 টাকায় কিনেছো, 700 টাকায় বিক্রি করছো, তখন তোমার 200 টাকা লাভ হচ্ছে। আমি যদি এটাকে শতকরায় বার করতে চাই, শতকরায়, তাহলে 500 টাকায় লাভ হচ্ছে 200 টাকা, 500 টাকায় লাভ হচ্ছে 200 টাকা, তাহলে একে কত হবে আর আমাকে বার করতে হবে 100ই কত হবে। শতকরা মানে সবসময় 100-র উপরে তুমি বার করবে, তাহলে গুণিত 100 হয়ে যাবে। এইটা গুণিত 100, তাহলে কেটে দাও, 5 4 20 0, তাহলে এখানে তুমি পাবে কত? 40। বুঝা গেল? তাহলে লাভ 40%। তাহলে এইটাকেই বারবার না লিখে তুমি একটা সূত্র মনে রাখবে। উপরে যেটা এসেছিল দেখো, উপরে এই যে 200, এইটা হচ্ছে লাভ। নিচে যেটা এসেছিল 500 ক্রয় মূল্য গুণিত 100, তাহলে সূত্রটা মনে রাখবে কি করে? যখন বলবে শতকরা লাভ, শতকরা লাভ, তখন কি হবে? উপরে লাভ হবে, এই যে উপরে 200, নিচে হবে ক্রয় মূল্য
সব সময় আমরা বার করব ক্রয় মূল্যের উপর আর গুণিত 100। মনে থাকবে? এই সূত্রটা মনে থাকলেই তুমি বার করতে পারবে শতকরা লাভ। যদি বলা হয় ক্ষতি, তাহলে এই লাভের জায়গায় শুধু ক্ষতি হয়ে যাবে, ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। এখানে যেটা বলবে উপরে সেটাকে রাখবে, লাভ বললে লাভ, ক্ষতি বললে ক্ষতি, ব্যাস অঙ্ক আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে লাভ ও ক্ষতির মূল কনসেপ্ট। তাহলে চলো প্রথম অঙ্ক কি আছে ভালো করে দেখে নাও। অঙ্কটা দেখো কতটা সহজ লাগবে, এরপর খুব সহজ লাভ ও ক্ষতির অঙ্ক। প্রথমে দেখো যে অঙ্কটা আমাদের বলেছে যে নাসরিন একটি পেন বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়। দেখো বিক্রয় মূল্যের উপর 20% লাভ, আমরা যদি ধরে নিই বিক্রয় মূল্যটা 100 টাকা, লাভ ও ক্ষতির অঙ্ক করার জন্য যদি তুমি সবসময় 100 ধরো তাহলে অনেকটা ক্যালকুলেশন করতে সুবিধা হয়। যদি তুমি এক্স ধরো একটু জটিল হয়ে যায়, সেটা অঙ্কর উপর নির্ভর করছে তুমি কি ধরবে। তাহলে কি বলেছে দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ কত হবে? নিশ্চয়ই 20 টাকা। 100 টাকার উপরে লাভটা হচ্ছে কত? 20% লাভ হচ্ছে, মানে কি 20 টাকা লাভ হচ্ছে। তার বলেছে ক্রয় মূল্যের উপর তার শতকরা লাভ কত। লাভটা আমরা বার করব ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা সূত্র কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ হয়, নাকি? এটা তো আমরা সূত্র জানি, এই বলে এসছি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান তো লাভ। আমরা আগে ক্রয় মূল্যটা বার করব। এই যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 100 বলে দেওয়া আছে, ক্রয় মূল্যটাকে তুমি ডান দিকে পাঠিয়ে দাও, লাভটাকে বাম সাইডে আনো, মানে কত হবে? দেখো আমি আরেকটা লাইন দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। লাভ হচ্ছে 20, তাহলে ক্রয় মূল্য যদি ডান দিকে যায়, 20টা যদি বাম দিকে আনো তাহলে 100 মাইনাস 20 হবে, মানে ক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 80 টাকা হবে। হবে কিনা বলো? এইটা থেকে, এই যে সূত্র, এইটা থেকে আমরা বার করছি কি ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য মাইনাস লাভ সমানই ক্রয় মূল্য। তাহলে এই ক্রয় মূল্যের উপর লাভ কত? শতকরা লাভ। তাহলে শতকরা লাভ কত হবে বলো? আমরা এই সূত্র লিখে এসেছি, উপরে কি হয়? লাভ, নিচে হবে ক্রয় মূল্য আর গুণিত 100। লাভ কত? লাভটা দেখো 20, তাহলে উপরে লিখে দাও 20, ক্রয় মূল্য 80 আর গুণিত 100। তাহলে এখানে 0 0 2 4 8 4 25 100, আমরা পেয়ে যাচ্ছি কত? 25। শতকরা লাভ 25, এইটাই হবে উত্তর। বুঝা গেল? অথবা যদি তুমি এইটাকে লিখে করতে যাও তাহলে কিভাবে লিখবে বলো তো? আমাদের চাইছে কি যে শতকরা লাভ ক্রয় মূল্যের উপর। তাহলে দেখো ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ 20 টাকা, একে কত 100 কত, সেই জিনিসটাই এইভাবে আমরা লিখে দিয়েছি। বুঝা গেল? অঙ্কটা ভালো করে একবার দেখে নাও। তুমি যদি বিক্রয় মূল্য x ধরতে তাহলে অঙ্ক একটু মানে ক্যালকুলেশনটা জটিল হয়ে যেত, 100 ধরো অনেক সহজে চলে আসবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতি কত? খুব ভালো অঙ্ক, পরীক্ষার জন্য একবারে এই অঙ্কটা। দেখো 10টা পেনের ক্রয় মূল্য 8টা পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তুমি দেখো 10টি পেনের ক্রয় মূল্য, 10টা পেনের ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি 100 টাকা, ঠিক আছে? ধরি বলে লিখে দিচ্ছি।
তাহলে 8টা পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সমান হবে। তাহলে 8টি পেনের বিক্রয় মূল্য কত হবে বলো তো আমাকে? নিশ্চয়ই 100 টাকা হবে, কারণ বলাই আছে 10টা পেনের ক্রয় মূল্য যা 8টা পেনের বিক্রয় মূল্য তা। তাহলে 8টা পেনের বিক্রয় মূল্য 100 টাকা হবে। তাহলে তুমি একটা পেনের বিক্রয় মূল্য বার করো, 100/8 হবে। তুমি এই 10টা পেনের বিক্রয় মূল্য বার করো, 10টা পেনের বিক্রয় মূল্য, তাহলে 100/8 গুণিত 10, কত দিয়ে কাটছে? 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, 2 5 10, মানে 125 টাকা। আমরা এই 10টা পেনের বিক্রয় মূল্য কি জন্য বার করেছি? কারণ এখানে দেখো 10টা পেনের ক্রয় মূল্য বলে দেওয়া আছে 100 টাকা। 10টা পেনের ক্রয় মূল্য 100 টাকা, ওই জন্য আমরা বার করেছি 10টা পেনের বিক্রয় মূল্যটা কত। তখন আমরা বুঝতে পারবো যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। 100 টাকায় কিনেছে, 125 টাকায় বিক্রি করেছে, তাহলে নিশ্চয়ই 25 টাকা লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ কত বার করতে পারবে? একবারই সহজ। যদি তুমি লিখে লিখে করতে চাও, তাহলে দেখো 100 টাকায় তো কিনেছে, 125 টাকায় বিক্রি করেছে, তাহলে 100-র উপরেই তো হিসাবটা হবে, মানে শতকরা কত টাকা লাভ? 25 টাকা লাভ হবে। বা শতকরা যদি তুমি না লিখো তাহলে 25% লাভ হবে। বা তুমি ঐকিক নিয়মে করো, 100 টাকায় লাভ হয় 25 টাকা, একে কত 100 কত, সে একই জিনিস। তাহলে আমরা লিখে দিচ্ছি, অতএব লাভ সমান 125 মাইনাস 100 মানেই 25 টাকা। এইটা তো লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে শতকরা যখনই বলবে 100-র উপর বার করব, তাহলে শতকরা লাভ সমান 25, এইটাই হবে আমাদের উত্তর। বা তুমি যদি সূত্র লিখতে চাও, তাহলে 25 ক্রয় মূল্য গুণিত 100, সেই 100 কেটে যাবে, 25ই থাকবে। যেহেতু 100 আমরা ধরে নিয়েছি, তাই আমাকে আর আলাদা করে বার করতে হচ্ছে না। যদি তুমি এখানে x ধরতে, তখন বার করতে হতো আলাদা করে। ক্লিয়ার? সব সময় মাথায় রাখবে যে আমাকে শতকরা বললে 100-র উপরে বার করতে হবে, যে 100 টাকায় কত হচ্ছে, সেটাই হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। কামাল 200 টাকায় একটি ঘড়ি কিনলো। দেখো ঘড়িটা কিনছে 200 টাকায়, মানে ক্রয় মূল্যটা 200 টাকা। সে ওই ঘড়িটি বিক্রি করে 30% লাভ করতে চায়। হিসাব করে দেখি কামাল কত টাকায় ওই ঘড়িটি বিক্রি করবে। তাহলে এই যে 30% লাভ করতে চাই, মানেটা কি বলতো? তুমি যদি কোনো একটা জিনিস 100 টাকায় কিনে 130 টাকায় বিক্রি করো, তখন দেখো তোমার 30% লাভ হবে। 100 টাকায় কিনে 130 টাকায় বিক্রি করতে হবে। তাহলে সমস্যাটা ভালো করে বুঝো, এইটা হচ্ছে ক্রয় মূল্য আর এইটা হচ্ছে বিক্রয় মূল্য। 30% লাভ মানে কি? 100 টাকায় কিনে 130 টাকায় বিক্রি করতে হবে, তখন 30% লাভ হবে। তাহলে সে 200 টাকায় কিনেছে, দেখো 200 টাকায় কিনেছে, কত টাকায় তাকে বিক্রি করতে হবে, এই হচ্ছে আমাদের সমস্যা। তাহলে লেখাটা কি হবে? এই যে এইটা দেখে দেখে লিখে দাও। ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 130 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে এইটা। তাহলে ক্রয় মূল্য 200 টাকা হলে বিক্রয় মূল্যটা কত হবে? 130/100 গুণিত 200। ঠিক আছে? তাহলে দুটা শূন্য কেটে দাও,
তাহলে 13 দুগুণে 26, 260 টাকা। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। এইটা তোমাকে করতে হবে না, এইটা জাস্ট আমি বোঝানোর জন্য বলেছি। যদি তোমাকে বলতো অনুপাত সমানুপাত দিয়ে বার করো, তাহলে এইটাকে তুমি এক্স ধরে নাও। কি সম্পর্ক হবে? ক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্য বাড়বে, ক্রয় মূল্য কমলে বিক্রয় মূল্য কমবে। সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক মানেই কি? এইভাবে তোমাকে লিখতে হবে 100:200, আবার এরকম ডবল ইজ টু 130:x। এক্স এর মান বার করো, উত্তর চলে আসবে 260। ক্লিয়ার? তাহলে এইভাবে অঙ্কগুলোকে ভালো করে বুঝে করবে, অঙ্ক খুব সহজ লাগবে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই কি বলেছে। দেখো বলেছে ঝর্ণা মাসি 22.80 টাকায়, মানে 22 টাকা 80 পয়সায় 1 ডজন কলা বিক্রি করায় 5% ক্ষতি হচ্ছে। তাহলে 1 ডজন কলা ঝর্ণা মাসি কত টাকায় কিনেছিলেন হিসাব করে দেখি। এখানে যে কিনেছিলেন মানে কি, ক্রয় মূল্যটা আমাদের চাইছে। তাহলে ভালো করে বুঝবে। আবার আমি এ পাশটায় লিখছি বিক্রয় মূল্য, যেটা চাইবে সেটাকে তুমি ডান দিকে রাখো। এটা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, 5% ক্ষতি মানে কি বলো আমাকে? মানে 100 টাকায় কোনো একটা জিনিস তুমি যদি কিনো, তোমাকে বিক্রি করতে হবে 95 টাকায়, তবেই তো 5% তোমার ক্ষতি হবে। তাহলে 100 টাকায় তুমি কিনছো, বিক্রি করছো কত? 95 টাকায়। তাহলে এখানে বলেই দিয়েছে দেখো 22.80 টাকায় সে বিক্রি করেছে, তাহলে কত টাকায় কিনেছে? এই হচ্ছে আমাদের সমস্যা। বুঝা গেল? 5% ক্ষতি মানে 100 টাকায় কিনলে 95 টাকায় তোমাকে বিক্রি করতে হবে। তাহলে এইটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। এইটা হচ্ছে বিক্রয় মূল্য বলে দিয়ে আছে, ক্রয় মূল্যটা আমাদের চাইছে। তুমি যদি চাও অনুপাত সমানুপাত দিয়ে করবে, এখানে এক্স ধরে নাও, দিয়ে করে যাও, অঙ্ক হয়ে যাবে। অথবা এইটাকেই তুমি লিখে দাও, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে এইটা, আর এই টাকাটা হলে তখন ক্রয় মূল্যটা কত? এইটা যা আছে থাকবে, এইটা যে গুণ হয়ে যাবে। ক্লিয়ার হলো? তাহলে কত ছোট ছোট অঙ্ক দেখো। তাহলে দশমিক তুলে নিচে 100 করে দাও। কি কাটছে? দেখো 100 100 কেটে দাও। আচ্ছা, আমি যদি এটাকে 5 দিয়ে কাটি, 5 একে 5, 4 45, 5 9 45, 5 4 20, 2 28, 5 5 25, 3 30, 5 6 30। এইটা তাহলে এইটাকে 19 দিয়ে যখন তুমি ভাগ করবে, দেখো ভাগটা মিলছে না মিলেনি, একবার চেক করে নাও। কি করবে? আচ্ছা, 19 দুগুণে 38, 8 আছে 15 হবে 7, হাতে থাকবে 1, 3 একে 4, 4 4 মিলে যাচ্ছে 76। কত হবে? 4 19 76 মিলে যাচ্ছে। তাহলে 24 হয়ে যাচ্ছে, কেটে দিয়ে তুমি 24 করে দাও। তাহলে উত্তর কত হবে? 24। মানে সে 24 টাকায় কিনেছিল। দেখে নাও অঙ্কটা একবার ভালো করে দেখে নাও তো। এই যে অঙ্কটা আছে, ঝর্ণা মাসি এত টাকায় 1 ডজন কলা বিক্রি করায় 5% ক্ষতি হলো। তাহলে 1 ডজন কলা ঝর্ণা মাসি কত টাকায় কিনেছিলেন? 24 টাকায় কিনেছিলেন। এইটাই হবে আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট। বলেছে শ্রাবণী একটি শাড়ি বিক্রি করলো ও দেখলো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 25:24 হয়েছে। তার শতকরা লাভ বা ক্ষতি সমানুপাত তৈরি করে হিসাব করি। তাহলে এখানে দেখো সরাসরি কিন্তু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা বলে দেয়নি,
বলেছে তাদের অনুপাতটা। তাহলে যখন এরকম অনুপাত বলে দেওয়া থাকবে, প্রথমেই তুমি ধরে নাও এই যে ক্রয় মূল্য সমান, দেখো ক্রয় মূল্যটা কত, এই যে 25 আছে, তো তাহলে 25-এর সঙ্গে কিছু একটা গুণের আকারে তুমি লিখে দাও, 25x এত টাকা। আর বিক্রয় মূল্যটা সেটাকেও ধরে নাও, এখানে ছিল 24, তাহলে 24x টাকা। এখানে যা ধরবে এখানে কিন্তু তাই ধরতে হবে, যদি কে ধরো এখানেও কে ধরবে, বুঝা গেল? তবেই তো অনুপাতটা 25:24 হবে। কি চাইছে? তাদের শতকরা লাভ বা ক্ষতি। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলো? তুমি 25x টাকায় কিনে বিক্রি করছো 24x টাকায়। আচ্ছা এক্সটা তুমি ভুলে যাও, ধরো 25 টাকায় তুমি কিনছো, 24 টাকায় বিক্রি করছো, তাহলে নিশ্চয়ই তোমার ক্ষতি হয়েছে 1 টাকা। 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করা মানে কি? তোমার তো ক্ষতি হয়েছে। তাহলে এখানে তুমি লিখে দাও ক্ষতি। ক্ষতি মানে কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তবেই তো ক্ষতি। তাহলে এত টাকা তুমি পেয়ে যাবে কত? x টাকা। x টাকা ক্ষতি। যদি এখানে সমানুপাত তৈরি করে না বলতো, তুমি এখান থেকে অনেক ভাবে করতে পারতে। 25x টাকায় ক্ষতি হয় x টাকা, একে কত, 100 কত, সবসময় ক্রয় মূল্যের উপর বার করতে হবে। অথবা তোমাকে আমি সূত্র শিখিয়ে এসেছি, শতকরা ক্ষতি কি হবে? উপরে হবে ক্ষতি, নিচে হবে ক্রয় মূল্য গুণিত 100, x/25x গুণিত 100 করে দাও, উত্তর চলে আসবে। কিন্তু যেহেতু আমাদের সমানুপাত গঠন করে করতে বলেছে, তাহলে একদিকে তুমি লিখে দাও ক্রয় মূল্য, একদিকে লিখো ক্ষতি। এগুলো কিন্তু সব টাকাতে আছে। ক্রয় মূল্য 25x, ক্ষতি হচ্ছে x, মানে 25x টাকা, ক্ষতি হচ্ছে x টাকা। যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তখন ক্ষতি কত হবে? এখানে তো x আছেই, আমরা কিছু একটা ধরে নিচ্ছি p। তাহলে এইটার মধ্যে কি সম্পর্ক? ক্রয় মূল্য বাড়লে ক্ষতির পরিমাণও বাড়বে, ক্রয় মূল্য কমলে ক্ষতির পরিমাণও কমবে, মানে সরল সম্পর্ক। আর সরল হয়ে যা মানে কিভাবে লিখবে? এই যে প্রথমে নিচে নিচে লিখো 25x অনুপাত দিয়ে 100, আবার ডবল অনুপাত x, আর এখানে p। তাহলে এখান থেকে তুমি p এর মানটা বার করে নাও। কি করে পাবে? 25x/100 সমান x/p। যেভাবে ক্যালকুলেশন করতে হয়, উভয় পক্ষে x আর x কেটে যাচ্ছে, 25 কে 25, 25 4 100, তুমি পাবে p সমানে 4। ঠিক আছে? তাহলে 4% ক্ষতি হচ্ছে, আর শতকরা লিখলে তাহলে শতকরা ক্ষতি 4। এইটাই হবে আমাদের উত্তর। তাহলে বোঝা যাচ্ছে তো অঙ্ক? শুধু কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, তাহলেই এই ধরনের অঙ্ক তুমি যে কোনো অঙ্ক করতে পারবে। নেক্সট, পরীক্ষার জন্য একবারে ভিভিআই এই অঙ্কটা খুব ভালো করে করবে। সুরজিৎ বাবু 660 টাকায় একটি শাল বিক্রি করলেন। শাল বিক্রি করে সুরজিৎ বাবুর যত টাকা লাভ হলো, 640 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। সুরজিৎ বাবু শালটি কত টাকায় কিনেছিলেন? এইটা আমাদের বার করতে বলেছে। আমরা ধরে নিচ্ছি যে শালটা তিনি x টাকায় কিনেছিলেন। ঠিক আছে, ধরি শালটি x টাকায় কিনেছিলেন। ধরে নিচ্ছি x টাকা। তাহলে 660 টাকায় একটি শাল বিক্রি করছে,
এক্স টাকায় কিনেছে, 660 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হয়েছে বলো? আচ্ছা, তবু আমি লিখে দিচ্ছি 660 টাকায় বিক্রি করছে, তাহলে সেক্ষেত্রে লাভ কত হচ্ছে বলো আমাকে? লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 660 মাইনাস এক্স, এইটা হচ্ছে লাভ। কোনো অসুবিধা নাই তো? এক্স টাকায় কিনেছে, 660 টাকায় বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানেই লাভ। আবার বলেছে দেখো 640 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হলো। ভালো করে পড়ো, শাল বিক্রি করে সুরজিৎ বাবুর যত টাকা লাভ হলো, 640 টাকায় বিক্রি করলে আবার তত টাকায় ক্ষতি হচ্ছে। তাহলে 640 টাকায় বিক্রি করলে ক্ষতি কত হবে বলতো? ক্ষতি আমরা কি সূত্র জানি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? এই যে এক্স, আর বিক্রয় মূল্য কত? 640। এই জিনিসটা ক্লিয়ার? প্রথম থেকে আমি আরেকবার বলছি, ধরেছি আমি শালটি এক্স টাকায় কিনেছিলেন, 660 টাকায় বিক্রি করছে শালটা, বলেছে যত টাকা লাভ হলো, কত টাকা লাভ হয়েছে? 660 টাকায় বিক্রি করছে, মানে লাভ সমান কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানেই তো লাভ। বলছে যত টাকা লাভ হচ্ছে, 640 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হচ্ছে। তাহলে যখন 640 টাকায় বিক্রি করছে, তার ক্ষতিটা কত হচ্ছে? তাহলে ক্ষতি মানে কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তখনই তো ক্ষতি। তাহলে এই লাভ আর ক্ষতি সমান করে দাও। বলেইছে দেখো, যত টাকা লাভ হচ্ছে তত টাকা ক্ষতি হচ্ছে, তাহলে এই টাকা আর এই টাকা তো সমান, তাহলে এইটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে শর্ত অনুসারে কি করবে? 660 মাইনাস এক্স সমান এক্স মাইনাস 640, এইটা হচ্ছে আমাদের শর্ত। এখান থেকে তুমি এক্স এর মানটা বার করো, বা দেখো মাইনাস এক্স, আর এইটা যখন এ পাশে লিখবো মাইনাস এক্স, 640, আর এইটা যখন ও পাশে লিখবো মাইনাস 660, কোনো অসুবিধা নাই। মাইনাস 2x, আর এইদিকে মাইনাস কত হচ্ছে? 600 আর 600 1200, আর 1 1300, তাহলে এখানে কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো যে x সমান কত হবে? নিশ্চয়ই 1300 কে 2 দিয়ে ভাগ করে দাও, 650 হবে। তাহলে x আমরা কি ধরেছি? সে শালটা কিনেছিল x টাকায়, তাহলে শালটা 650 টাকায় কিনেছিল। বলো, অঙ্কটা বোঝা গেল? তাহলে শালটি কত টাকায় কিনেছিল? 650 টাকায় কিনেছিল। তোমাদের বইতে দেখবে একটু অন্য ভাবে করে দেওয়া আছে। বইতে কি করে দেওয়া আছে? এখানে লাভটাকে ধরে নিয়েছে x টাকা, তাহলে এখান থেকে আগে ক্রয় মূল্য বার করো, এখান থেকেও ক্রয় মূল্য বার করো, দুটা ক্রয় মূল্যকে সমান করে দাও, যেটা পাবে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই তুমি কি পাবে? ক্রয় মূল্যটা পেয়ে যাবে। সেইভাবেও করতে পারো, বা এইটা যদি সহজ মনে হয়, যদি বুঝতে পারো, তাহলে এইভাবেই করবে। বুঝা গেল তো? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে অঙ্কটা কেমন লাগলো। শুধু কি করেছি? লাভ আর ক্ষতিকে সমান করে দিয়েছি, তাহলেই অঙ্ক, আর কিছুই নাই। চলো নেক্সট অঙ্ক দেখো। রফিকুল চাচা 178 টাকায় একটি ছাতা বিক্রি করায় 11% ক্ষতি হলো। তাহলে ছাতাটি কত টাকায় বিক্রি করলে রফিকুল চাচার 11% লাভ হতো, তা সমানুপাত তৈরি করে হিসাব করে লিখি। এই যে সমানুপাত তৈরি করে বলেছে, তাহলে এইভাবেই আমরা করব। এখান থেকে অঙ্কটা ভালো করে বুঝো। 11% ক্ষতি মানে কি? 100 টাকায় কিনলে তুমি বিক্রি করবে 89 টাকায়, তবে তো 11% ক্ষতি হবে। মানে
এখানে দেখো কি বলে যাচ্ছে, 178 টাকায় ছাতাটা বিক্রি করছে, বিক্রয় মূল্যটা বলে দিয়েছে। আমরা প্রথমে বার করব ক্রয় মূল্যটা কত। তাহলে এই দিকে লিখো বিক্রয় মূল্য, এই দিকে বিক্রয় মূল্য, এই দিকে ক্রয় মূল্য। 11% ক্ষতি মানে কি, 100 টাকায় কিনলে তোমাকে বিক্রি করতে হবে 89 টাকায়, তবেই তোমার 11% ক্ষতি হচ্ছে। দেখো তাহলে 178 টাকায় বিক্রি করলে তখন ক্রয় মূল্যটা কত হবে। আগে এখান থেকে ক্রয় মূল্যটা বার করো তুমি। দুটা ধাপে আমাদের করতে হবে। প্রথমে কত টাকায় ছাতাটা কিনেছিল সেইটা আগে বার করতে হবে। তাহলে কি করবে, কি সম্পর্ক, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য এই দুটার মধ্যে কি সম্পর্ক, দেখো সরল সম্পর্ক। তাহলে এইটা যদি x হয় তাহলে কিভাবে লিখবো, এই যে 89, 178 আর এখানে 100, এখানে x পরপর লিখে লিখে চলে যাও। তাহলে x এর মান বার করো, 89/178 সমান 100, নিচে x। কত দিয়ে কাটছে বলো তো, একবারে দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, এটাকে 2 দিয়ে 89 এর সঙ্গে 2 গুণ করো 178, কোনাকুনি গুণ করে দাও, x সমানে 100 দুগুণে 200। তাহলে সে 200 টাকায় কিনেছিল, ছাতাটা 200 টাকায় কিনেছিল। তাহলে একটা ধাপ আমরা পেয়ে গেছি। তাহলে 200 টাকায় কিনছে, বলেছে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। কি বলতে চাইছে, এখানে ক্রয় মূল্য, দ্বিতীয় ধাপ দেখো, এটা ক্রয় মূল্য, এইটা বিক্রয় মূল্য। 11% সে লাভ করতে চাইছে, 11% লাভ করতে চাইছে মানে ক্রয় মূল্যটা 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে নিশ্চয়ই 111 টাকা। 11% লাভ মানে কি, 100 টাকায় কিনে 111 টাকায় বিক্রি করতে হবে, তবেই তো 11% লাভ। তাহলে এই যে 200 টাকায় কিনেছে, কত টাকায় বিক্রি করতে হবে এটা আমাদের চাইছে। তাহলে ওই একই কথা, সরল সম্পর্ক, আমরা x ধরে নিচ্ছি। বুঝা গেল তো, 11% লাভ মানে কি, 100 টাকায় কিনে 111 টাকায় বিক্রি করছে। তাহলে 200 টাকায় কিনেছে তো ছাতাটা, কত টাকায় বিক্রি করবে, তাহলে 100, এখানে 200, আবার ডবল অনুপাত 111, এখানে x। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, x পেয়ে যাবে। তাহলে 100 তার নিচে 200, আবার এখানে সমান 111x। দেখো দুটা শূন্য কেটে দাও, তাহলে x একে x, 111 দুগুণে 222। তাহলে তাকে 222 টাকায় ছাতাটা বিক্রি করতে হবে, তবে তার 11% লাভ হবে। বুঝা গেল, দুটা ধাপে দেখো আমি অঙ্কটা কিন্তু করে দিয়েছি। ধাপগুলো একটু ভালো করে বুঝে নাও। এই দুটা ধাপ যদি সমানুপাত দিয়ে না বলতো তাহলে খুব সহজে আরো করা যেত, এই জিনিসটাই তুমি লিখে লিখে করতে চলে আসতো। চলো আমাদের শেষ যে অঙ্কটা আছে দেখে নিই, এইটাই আমাদের আজকের শেষ অঙ্ক। খুব ভালো অঙ্ক এই অঙ্কটাও। বলেছে সিতারা বেগম একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি করলেন। যদি ওই ব্যাগের ক্রয় মূল্য আরো 10 টাকা কম এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তবে সিতারা বেগমের 15% লাভ হতো। হিসাব করে দেখি সিতারা বেগম কত টাকায় ব্যাগটি কিনেছিলেন। তাহলে কি বলতে চাইছে, এই অঙ্কটা তোমাদের বইতে দেখবে অনেক ভাবে করে দেওয়া আছে। সব থেকে সহজ উপায়টা আমি তোমাদের আজকে বলে দেবো যে এই অঙ্কটা কতটা সহজে করা যায়। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ধরি ব্যাগটির ক্রয় মূল্য, ধরি ব্যাগটির ক্রয় মূল্য সমান, আমরা 100 ধরবো নি, আমরা একবারে 100x ধরে নিচ্ছি।
100 সঙ্গে x একটা গুণের আকারে ধরছি, x এর মান বার করে এখানটায় আমরা বসাবো, উত্তর চলে আসবে। বুঝা গেল? তাহলে 100x ধরলে অঙ্কটা অনেক সহজে চলে আসবে। এরপর অঙ্কটা পড়ো, একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি হচ্ছে। তাহলে কত টাকায় বিক্রি করেছে বলো তো আমাকে? তাহলে বিক্রয় মূল্য কত টাকা, মানে কত টাকায় বিক্রি করেছে সে? 10% ক্ষতি হয়েছে মানে কি, নিশ্চয়ই 90 টাকায় বিক্রি করেছে, তো তাহলে 90x হবে। আমি আর লিখছি নি, এখানে লিখবে ব্যাগটি বিক্রি করে 10% ক্ষতি, অতএব বিক্রয় মূল্য 90x টাকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি। এরপর অঙ্কটা আবার পড়বে, যদি ওই ব্যাগের ক্রয় মূল্য আরো 10 টাকা কম এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তবে সিতারা বেগমের 15% লাভ হতো। কি বলেছে? ব্যাগের ক্রয় মূল্য 10 টাকা কম, এই যে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা এখন কত হবে? 10 টাকা কম মানে এখান থেকে 10 বাদ দিয়ে দাও, এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে বলো আমাকে? বিক্রয় মূল্য 26 টাকা বেশি মানে এইটা তার সঙ্গে 26 যোগ হবে, বেশি মানে 26 যোগ। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যটা আমরা পেয়ে গেছি। বলেছে সিতারা বেগমের তখন 15% লাভ হতো, তাহলে এই যে 15% লাভ, এইটাই হচ্ছে আমাদের শর্ত, মানে ওখানেই শর্তটা আমাদের লুকিয়ে আছে। তাহলে এখানে দেখো, শতকরা লাভের আমরা সূত্র কি জানি বলো? শর্তানুসারে আমি একবারে লিখছি, শর্তানুসারে। শতকরা লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে উপরে প্রথমে কি হবে? লাভ হবে। তুমি চাইলে আগে প্রথমে লাভটা বার করে নাও, আগে প্রথমে লাভ বার করো। লাভ সমান কত হবে? আগে বিক্রয় মূল্য, সেখান থেকে তুমি বাদ দাও ক্রয় মূল্য। বুঝা গেল? লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 90x প্লাস 26 মাইনাস 100x, মাইনাসে মাইনাসে প্লাস 10। তাহলে এখান থেকে দেখো আমরা যেটা পাচ্ছি 26 আর 10 36, 90 মাইনাস 100, তাহলে মাইনাস 10x। আগে আমি প্লাসটাকে রেখেছি। এইটা হচ্ছে লাভ। শতকরা লাভ আমরা কি করে বার করব? তাহলে শর্তানুসারে আমি একবারে লিখব, শর্তানুসারে সূত্র কি? উপরে হবে লাভ, নিচে হবে ক্রয় মূল্য। এই যে ক্রয় মূল্য, এইটা লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, এইটা মানেই তো শতকরা লাভ। লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 শতকরা লাভ। আর এইটা সমানই বলে দিয়েছে, দেখো 15 বলা আছে। এই যে 15% লাভ হতো, দেখো 15% লাভ হতো। তাহলে শর্তানুসারে এইটা সমানই 15। বুঝা গেল? এখান থেকে ক্যালকুলেশন করে তুমি এক্স এর মানটা বার করো। তাহলে ক্যালকুলেশনটা আমাদের ঠিকঠাক করে করতে হবে। দেখো কতটা অঙ্কটা সহজ লাগে। প্রথমে তুমি যেটা করবে, এইটা যা আছে থাক, আর ডান দিকে 15/100 করে দাও। 100টা ভাগ হয়ে গেল, 15/100। 5 3 15, 5 20 100 হয়েছে। কোনাকুনি গুণ করে দাও। তাহলে এই দিকে যখন গুণ করব 300x মাইনাস 30, এই দিকে গুণ করো 36 দুগুণে 72, একটা শূন্য বসবে, মাইনাস 20 10 200, একটা x বসবে। দেখে নাও গুণটা একবার ঠিকঠাক করে দেখে নাও। তাহলে x যেহেতু আমরা বার করব, তাহলে xটাকে তুমি বাম দিকে রাখো, 300x আর এই পাশে হয়ে যাবে প্লাস 200x, 720 আর 30টা এখন ওপাশে লিখবো প্লাস 30, 300 আর 200 500 আর
750। অসুবিধা আছে? তাহলে এখান থেকে x সমান তুমি যেটা পাবে 750/500। কত দিয়ে কাটবে? 0 0, 5 10 50, আচ্ছা 5 15 75, 5 2 10, 5 3 15, আমরা পাচ্ছি 3/2। তুমি যদি কাটাকুটি নাও করতে কোনো অসুবিধা নাই, কারণ এই x এর মান আমরা প্রথমে যেখানে ধরেছিলাম বসিয়ে দেবো। তাহলে ক্রয় মূল্য আমরা কি ধরেছি? 100x। তাহলে অতএব ক্রয় মূল্য সমান 100x টাকা ছিল, মানটা বসিয়ে দাও। তাহলে 100 গুণিত x এর জায়গায় 3/2, তাহলে 2 50 100, কত হচ্ছে? 150 টাকা। এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। বলো অঙ্কটার মধ্যে কি আছে? অঙ্কটা বইতে দেখবে অনেক বড় করে করে দেওয়া আছে। আর এখানে কেউ যদি এই লাভটা আগে থেকে না বার করতে চায় কোনো অসুবিধা নাই, একবার এখানে করো। উপরে লাভ হবে মানে এইটা মাইনাস এইটা, নিচে এইটা গুণিত 100 সমান 15। এই লাইনটা কেউ না করতে চাইলে কোনো অসুবিধা নাই। বুঝতে পারলে? অঙ্কটা আরেকবার আমি বলে দিই। মূল যে জিনিসটা অঙ্কের বলেছে, সিতারা বেগম একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি করলেন। আমরা প্রথমে ধরে নিচ্ছি ব্যাগটার ক্রয় মূল্য 100 টাকা, 100x ধরেছি আমি এখানে। তুমি চাইলে x ধরতে পারো, একটু জটিল হয়ে যাবে ক্যালকুলেশন। তাহলে ব্যাগটার ক্রয় মূল্য যদি 100x টাকা হয়, 10% ক্ষতি মানে কি? নিশ্চয়ই বিক্রয় মূল্যটা 90x টাকা হবে। 10 বিয়োগ করলে কত হচ্ছে? 90 হয়ে যাচ্ছে। এরপর ব্যাগের ক্রয় মূল্য 10 টাকা কম ছিল তো 100x, 10 কমিয়ে দাও। বিক্রয় মূল্য 26 টাকা বেশি ছিল, এইটা 26 টাকা বেশি প্লাস 26। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য পেয়ে গেছি। আমাদের চাইছে তখন সিতারা বেগমের 15% লাভ হতো। এই যে 15% লাভ মানে কি? শতকরা লাভটা বলে দিয়েছে। তাহলে আমরা এই দুটা থেকে শতকরা লাভ যেটা পাবো সেইটা সমানই 15। এটাই তো শর্ত। তাহলে শতকরা লাভ বার করতে গেলে প্রথমে আমি কি বার করেছি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভ বার করে নিয়েছি। শতকরা লাভের সূত্র কি? লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। এই যে লাভ, উপরে আছে ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য গুণিত 100, এইটা হচ্ছে শতকরা লাভ, এইটা সমানই 15। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি x এর মানটা বার করবে। সেই x এর মান যেখানে তুমি ধরেছিলে ক্রয় মূল্য, এখানে বসিয়ে দাও, অঙ্ক চলে আসবে। বুঝা গেল? তাহলে আজকের পাঠে লাভ ও ক্ষতি থেকে যে অঙ্কগুলো আমাদের হলো, সেই অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনো যে অঙ্কগুলো রয়ে গেছে সেই অঙ্কগুলোও কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমরা নেক্সট পার্টে করব। আর নেক্সট পার্টটা কিন্তু কেউ মিস করবে না, কারণ যে অঙ্কগুলো আছে পরীক্ষার জন্য ওই অঙ্কগুলো তোমাদেরকে করে যেতেই হবে। ঠিক আছে? তাহলে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।